জয় যিশু। আমি আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি এখন করে অনলাইনের মাধ্যমে অনেক কথা বলে দিই, বিশেষ করে যেহেতু আমি খ্রিস্টীয় অনুষ্ঠান করি, তাই অনলাইনের মাধ্যমে বলার ফলে যেটা সুবিধা হয়েছে, অনলাইন থেকেও আমার অনেক অনুষ্ঠান চলে আসছে, আমি এক্সপিরিয়েন্স করতে পারছি সেটা। যেহেতু আমার ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউবের মধ্যে যায়, এটা অনেক বড় প্ল্যাটফর্ম, তাই এখান থেকেও আমার অনেক প্রোগ্রাম আসে, অনেকে আমাকে ফোন করেন, তাই সেই জন্য সকলকে ধন্যবাদ। আর একই সাথে আমি একটি স্বচ্ছতা মেনটেন করতে চাইবো। আজ অব্দি আমি সেই স্বচ্ছতার মেনটেন করেই আসছি এবং যত দিন যাচ্ছে আমি স্বচ্ছতাটা মেনটেন করতে চাইবো। আমি যেমন একটা সময় বলেছিলাম যে আমার যে প্রোগ্রাম বা কিছু এগুলো কতটা কি বাজেট বা কতটা কি চার্জ আমরা করি সেই বিষয়ে আমি একটা কথা বলেছিলাম। তেমন ভাবেই আমাকে আবার অনেকে কমেন্ট করেছেন যে না, এগুলো ফ্রি করো না কেন, এই সেই। আমি একটা কথা শুধু জিজ্ঞাসা করতে চাই আপনারা কি সমস্ত কিছু ফ্রিতে পেতে অভ্যস্ত নাকি? জামা কাপড় পরছেন সেটা ফ্রি, খাওয়া দাওয়া করছেন সেটা ফ্রি, ফোন যে এই যে রিচার্জ করেন না আপনারা সেটা কি ফ্রি? সমস্ত কিছুই কি আপনারা ফ্রি এর ওপর ডিপেন্ড করেন আর ডোনেশনের ওপর ডিপেন্ড করেন নাকি? আমি শুধু বলতে পারি আমি আজ অব্দি যা কিছু করে এসেছি সেটা কিন্তু ম্যাক্সিমাম জিনিস ফ্রি নয়। বিশেষ করে যখন আমি একটা প্রফেশনাল লেভেলে কাজ করছি, আমি যখন ছোট থেকে, আমার যখন 5 বছর বয়স, আমার মা বাবা আমাকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখিয়েছিলেন। আমার বাবার একটা ভীষণ বড় স্বপ্ন ছিল যে তার মেয়ে কোনোদিন খ্রিস্টীয় অনুষ্ঠান করবে। যেহেতু আমি বিশ্বাসীর ঘর থেকে, আমার বাবার এটা স্বপ্ন ছিল এবং আজ সেটা সাকসিড হচ্ছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। এত বছর সেটা হয়নি। আমার বাবা কিন্তু আমাকে শিখিয়েছিলেন গান, বিশেষ করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল। সেখানে আপনারা জেনে নেবেন যে কত খরচ হয় ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখতে গেলে, এবং সেটা 1 বছর 2 বছর আমি শিখিনি, আমি সেটা কন্টিনিউ করেছি 13-14 বছর। ঠিক আছে, তাই সেটা কিন্তু আমার বাবা আমাকে অনেক খরচ ব্যয়বহুল এই বিষয়টা শেখা, সেইভাবে তিনি আমাকে শিখিয়েছেন। কেন? যে মেয়ে একসময় খ্রিস্টীয় সঙ্গীত করবে, কিন্তু আমি করতাম না কোনোদিন, আমার অবাধ্যতার জন্য আমি সেটা করিনি কোনোদিন। কিন্তু একটা সময় যখন দেখলাম যে জগৎ আমাকে বহু কিছু দিচ্ছে না এবং আমি স্যাটিসফাই ছিলাম না আমার কাজে, তখন আমি আস্তে আস্তে খ্রিস্টকে সময় দিয়েছি এবং আমি কামব্যাক করেছি শুধুমাত্র খ্রিস্টীয় সঙ্গীতের মাধ্যমে। এবং আমি মিউজিক কেরিয়ার একটা সময় ছেড়ে দেবার পরেও আমি কামব্যাক করেছি শুধুমাত্র খ্রিস্টীয় সঙ্গীত করার জন্য। সেটা অনেক বড় একটা ঘটনা, তার মাধ্যমে আমি ফিরেছি। তাই এটা জানাবার উদ্দেশ্য যে আমি ফ্রিতে শিখিনি, এবং আমার সাথে যেসব মিউজিশিয়ানরা করবে বা করছে তারা কিন্তু ফ্রি না, তারা শেখেনি ফ্রিতে। তারা যেমন গিটারিস্ট আছে, পিয়ানিস্ট আছে, অক্টোপ্যাড, এগুলো কখনো ফ্রিতে হয় না। তাদের ইনস্ট্রুমেন্ট তারা কেনে, সেটা অনেক ব্যয়বহুল, তারপর তারা শেখে, সেটা ব্যয় সাপেক্ষ অনেক। তাই আপনারা কি করে এগুলো বলেন যে একটা ফ্রিতে একটা প্রোগ্রাম? যখন আপনার চার্চ কমিটির যখন সেই ব্যয়ভার নেবার ক্ষমতা আছে তখনই আপনারা কাউকে ডাকুন, না হলে কেউ তো বলছে না জোর জবরদস্তি গিয়ে আমরা প্রোগ্রাম করব না, এটা তো কেউ বলেনি। সব ফ্রিতে পাওয়ার এই জিনিসটা কিন্তু ভালো না, সবসময় সবকিছু ফ্রিতে হয়ে যাবে না। প্রভুর সুসমাচার প্রচার করতে গেলেও সেটা কিন্তু ব্যয় সাপেক্ষ, আপনাকে বুঝতে হবে। এবং আপনারা হয়তো বাক্য ভালো করে পড়েন না, বাক্য যদি ভালো করে পড়তেন, বাক্য কিন্তু বলছে যে সুসমাচার প্রচার যারা করে তাদের কিন্তু উপজীবিকা সুসমাচারের মধ্য থেকেই কিন্তু আসে। বাক্য ভালো করে পড়ুন, বাইবেলটা ভালো করে পড়ুন। তাই যারা সুসমাচার প্রচার করে, যারা খ্রিস্টের প্রচার করে, তাদের কিন্তু অর্থ সংস্থান সেখান থেকেই হয়। এটা আপনাদের বোঝা উচিত, আপনারা বোধহয় পড়েননি, আপনাদের পড়তে হবে। সেই জন্য বলি বাইবেল ভালো করে পড়ুন, এগুলো পড়া উচিত। আপনারা হয়তো জানেন না, আপনারা শুধু ভাবেন যে সমস্ত কিছু ফ্রিতে হয়ে যাবে। ফ্রিতে কিভাবে হবে আপনি বলুন? আপনি একজন শিল্পীকে ধরুন ডাকছেন আপনার ওখানে গিয়ে প্রোগ্রাম করার জন্য, শিল্পীর কি গাড়ি ভাড়া নেই যে এখান থেকে এতজন এত ইনস্ট্রুমেন্ট নিয়ে যাবে, মিউজিশিয়ান নিয়ে যাবে, তারা সবাই প্রফেশনাল, মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো অনেক দামি ইনস্ট্রুমেন্টস, তারা নিয়ে যাবে, শিল্পী নিজে যাবে, সে নিজে, তার একটা চার্জ আছে, তার মিউজিশিয়ানের চার্জ আছে, ইনস্ট্রুমেন্ট নিয়ে যাচ্ছে, সব থেকে বড় চার্জ হয়ে যায় গাড়ি যাবে, সেই গাড়ির একটা খরচ। গাড়ির খরচটা নয় ছেড়ে দিন, তাহলে আপনারা গাড়ি পাঠান, যে কোনো একদিকে তো আসতে হবে, এটা তো হাওয়ায় চলে যাবে না, হাওয়ায় উড়ে উড়ে চলে যাবে না, এটা বুঝতে হবে আপনাদের। শুধু রাগ করলে একটা কমেন্ট ঠুকে দিলেই হয় না, সেখানে অনেক কিছু জানতে হবে। আর আমরা কিন্তু এই প্রফেশনে একদম নতুন নই যে একদম জানি না, কোনো কিছুই না, আমি মিনিস্ট্রি লাইন জানি না, না, মানে আমরা জানছি, আমরা কিন্তু করছি, আমরা দেখছি
এবং আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের রিলেটিভ মোটামুটি মিনিস্ট্রি লাইনে আছে, কিভাবে এই মিনিস্ট্রি ওয়ার্ক করে মোটামুটি আমরা জানি, একদমই যে জানি না এমন নয়। নতুন নতুন আসিনি এই ফিল্ডে, কামব্যাক করেছি হয়তো দ্বিতীয়বার, কিন্তু নতুন নতুন আসিনি, এটা বুঝতে হবে আপনাদের। আচ্ছা, এবারে বলি, আজকে একটি বিষয়ে এক দাদা আমাকে ফোন করেছিলেন, আমি এই বিষয়টাও ক্লিয়ার করতে চাইবো। এক দাদা ফোন করেছিলেন, তিনি একজনকে বুক করেছিলেন, আমি খুব শর্টে বুঝাচ্ছি, বুক করেছিলেন ক্রিসমাসের প্রোগ্রামের জন্য, কিন্তু সাডেনলি সামহাও কিছু একটা হয়েছে, তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এবং যিনি বুক করেছিলেন তিনি কিছুটা বুকিং অ্যাডভান্স দিয়ে রেখেছিলেন অনলাইনের মাধ্যমে, এবং যিনি প্রোগ্রাম করবেন তিনি নিয়েছিলেন, অর্থাৎ শিল্পী নিয়েছিলেন, সেটা নেবার পরে কোনো একটা কারণে আবার মিসকমিউনিকেশন হয়েছে, কোনো বা কমিউনিকেশন গ্যাপ হয়েছে, হবার পরে সেই প্রোগ্রামটা ওদিক থেকে আর হবে না, মানে যিনি শিল্পী তিনি হয়তো প্রোগ্রামটি আর করবেন না বা কিছু, তো সেখান থেকে উনি রিফান্ডও আর করেননি। তাই এই জায়গাটা আমি সবসময় স্বচ্ছতা মেনটেন করতে চাইবো। যারা অর্গানাইজার বা যারা প্রোগ্রাম কাউকে দিয়ে করাবেন ভাবছেন, তারা আগে খোঁজ খবর নেবেন, সবকিছু অনলাইনে করতে যাবেন না। আজকে হয়তো আপনি ইউটিউব বা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো কাউকে দেখছেন, তাকে পছন্দ হলো শিল্পীকে, তার থেকে হয়তো আপনি কোনো একটি কাজ করাবেন ভাবছেন, তাকে হয়তো অনলাইন পেমেন্ট করে দিয়েছেন, কিন্তু সেখানে স্বচ্ছতা তো মেনটেন হচ্ছে না যে সে রিফান্ড করবে কিনা, ইনকেস যদি সে প্রোগ্রামটি না করতে পারে। এবং ক্রিসমাসের প্রোগ্রাম এত আগে থাকতে যখনই বুক করা হয়ে গেছে, সেখানে অ্যাডভান্সের বিষয় অবশ্যই থাকে, কিন্তু সেটা কখন দেবেন, সেটা তখনই দেবেন যখন হচ্ছে কিছু 1 সপ্তাহ আগে, 10 দিন আগে একটা তাকে অ্যাডভান্স দেওয়াটা উচিত। কেননা গাড়ি ভাড়ি অনেক বিষয় থাকে, সেগুলো বুক করার বিষয় থাকে, টাকা দেওয়ার বিষয় থাকে, সেগুলো সেইভাবে করবেন। আর সবসময় চেষ্টা করবেন স্বচ্ছতা মেনটেন করার জন্য। যে শিল্পী বা যে কাজ করবে, যে আপনাদের ওখানে প্রোগ্রাম করবে, তার বাড়ি কোথায়, বাড়ির অ্যাড্রেসটা নেওয়া। সবসময় অনেকে বাড়িতে ডাকে না অনেককে, ঠিক আছে, সেটা অন্য বিষয়, কিন্তু তার বাড়ি কোথায় বা তার কোথায় কি, সেই জিনিসগুলো তো জানার দরকার, না হলে কিভাবে হবে। আর আমি বলতে চাইবো যে আমাকে যখনই কেউ ডাকবেন, আমি সবসময় বলবো যে আমার বাড়িতে আসুন। আমার এখানে বাড়ির লাগোয়া আমাদের মিনিস্ট্রি হয়, মিনিস্ট্রি ওয়ার্ক চলে, আর মিনিস্ট্রি হল আছে আলাদা, আপনারা সেখানে বসুন, কথা বলুন আমার সাথে, পছন্দ হলে কথা বলে আপনারা যদি মনে হয় যে স্যাটিসফাই হচ্ছেন, তারপরে অবশ্যই বুক করুন, সেটা তার পরের বিষয়, সেটা অনেক পরের বিষয়। কিন্তু আপনারা আসুন, এখানে কথা বলুন আমার সাথে। সবসময় অনলাইনে সব জিনিস হয় না, ফোনেও সব জিনিস হয় না, সামনে এসে কথা বললে একটু চা বিস্কিট খান, এখানে কথা বলুন, তারপরে আপনারা চিন্তা করুন যে কি করবেন। কেননা আমার এটা বাড়ি, আমি এখান থেকে চট করে পালিয়ে যেতে পারবো না, এটা আমার বাড়ি, আমি এখানে জন্মেছি, আমার মা বাবা আছে, আমাকে পাড়ায় সবাই চেনে, তারা জানে আমি ছোট থেকে গান করতাম, এবং এখনো জানে যে আমি মিনিস্ট্রি ওয়ার্ক করি, এবং আবার আমি গানে ফিরেছি, গানের জগতে, এবং আমি গান করি। মোটামুটি আমাকে এখানে সবাই চেনে, আমার পাড়াতে আশেপাশে সবাই চেনে। আমি যেহেতু ছোট থেকে গান করতাম, এবং ঈশ্বরের কৃপায় এখন অব্দি কোনো ব্যাড উইল নেই আমার, মানে এই গানের বিষয়, অন্য অন্য বিষয় থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার সেই রকম ব্যাড উইল আমি ক্যারি করছি না। সেই বিষয়টা আর কোনো কন্ট্রোভার্সি এই মুহূর্তে নেই আমাকে নিয়ে। তাই অবশ্যই আমার বাড়িতে আসুন, কথা বলুন। আমার মামাকে এখানে সবাই চেনে, মা বাবাকে চেনে, আমরা এখানকার বাসিন্দা, তাই এখানে এসে কথা বলে স্যাটিসফাই হলে তবেই আপনারা মানে বুক করুন, বা কি রকম কি প্রোগ্রাম, কি ধরনের আরো কি হতে চলেছে, সেটা কথা বলার মাধ্যমে সেটা সম্পূর্ণ হয়ে থাকবে, একটা ডিসিশন নেওয়া যাবে। তাই সবকিছু তো ফোনের মাধ্যমে হয় না। আমি একটা হয়তো বাজেট আপনাকে দিয়ে দেবো যে এরকম এরকম দেখুন একটা গাড়ির বিষয় আছে, তো সেটা নিয়ে আপনারা নলেজ নিতে পারেন, কিন্তু সবার অ্যাকিউরেট বাজেট তো হবে না, আমরা অ্যাকিউরেট চার্জ তো সবাইকে করতে পারবো না, যে গাড়ির ব্যাপার আছে, নাহলে আপনারা প্রোভাইড করুন। আমি অনেক সময় পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করে করে গিয়ে করে দিচ্ছি, তার মানে তো এটা না সব মিউজিশিয়ান গিয়ে করবে। আমি একটা জায়গাতেই ফ্রি প্রোগ্রাম দিতে পারি, যেটা হচ্ছে কোনো আদিবাসী এরিয়া বা এমন এরিয়া যেখানে ওদের কোনো সেরকম অর্থ তারা আমাকে দিতে পারবে না, সেটার জন্য আমি আমার বিশেষ করে আমি একা গিয়ে সেখানে ফ্রি করতে পারি প্রোগ্রাম, অন্য কারোর কথা বলছি না, কিন্তু আমি একা গিয়ে সেখানে ফ্রি করব, এটা আমি কমিটেড, সেখানের জন্য আমি কোনো চার্জ করব না, একদম না। আর সুষমাচার প্রচারে যখনই আমি যাই, সুষমাচার প্রচারটা ফ্রি হয়। এবার কেউ যদি আমাদেরকে মানে অর্থ দিয়ে সাহায্য করতে চান আমাদের যাতায়াত খরচ বাবদ, ধন্যবাদ, তারা ওয়েলকাম সাহায্য করার জন্য। আর যদি নাও করতে চান তাতেও অসুবিধা নেই, আমাদের মিনিস্ট্রি ফান্ড যেইটুকুনি আছে সেখান থেকে আমরা চেষ্টা করি। তাই সবটাই আশা করি 10 মিনিট আমি কভার করে দিলাম, সেইভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর অবশ্যই এই বিষয়গুলো একটু বুঝবেন, সবকিছু ফ্রিতে হয় না, এটা একটু বুঝবেন যে আমরাও সমস্ত কিছু ফ্রিতে কিন্তু পাইনি, বা ফ্রির সুযোগ সুবিধা ওইভাবে আমরা নিই না।
আমরা সমস্ত কিছু চেষ্টা করি স্বচ্ছতা মেনটেন করে করার। আশা করি বুঝবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। জয় যিশু, সকলে ভালো থাকবেন।